ওং সাইরাম। আজ আপনারা একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা শান্তি ও পাপ থেকে মুক্ত পাবেন। যদি তুমি সত্যি সত্যি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমার সাইলীলাগুলি নিত্য পাঠ ও স্মরণ করা উচিত। তার চরণে প্রগাঢ় প্রীতি থাকা উচিত। তাই সাইলীলারূপী সমুদ্র মন্থন করে তার থেকে প্রাপ্ত রত্নগুলি অন্যদেরও বিতরণ করো। এর দ্বারাই তুমি নিত্য নতুন আনন্দ অনুভব করবে এবং শ্রোতা অধঃপতন থেকে বাঁচিয়ে নেবে। যদি ভক্তরা অনন্যভাবে তার শরণে যায়, তাহলে ওদের মর্মত্ব নষ্ট হয়ে বাবার সঙ্গে অভিন্নতা প্রাপ্ত হয়ে যাবে, যেমন নদীর সঙ্গে সাগরে। যদি তুমি তিনটি অবস্থায় অর্থাৎ জাগ্রত, স্বপন ও নিদ্রা মধ্যে কোনো একটা সাহিত্য চিন্তনে লীন থাকো, তাহলে তুমি সাংসারিক চক্র থেকে রেহাই পেয়ে যাবে। স্নানের পর প্রেম ও শ্রদ্ধার সঙ্গে যে এই গ্রন্থটি এক সপ্তাহে শেষ করতে পারে, তার সব কষ্ট দূর হয়ে যাবে। যারা এর নিত্য পঠন বা শ্রবণ করবে তারা সব সময় ভয় হতে তক্ষুনি মুক্ত পাবে। এই পাঠের ফলে প্রত্যেকে নিজের নিজের শ্রদ্ধা ও ভক্তি অনুসারে ফল পাবে, কিন্তু এই দুটির অভাবে কোনো ফলই প্রাপ্ত হওয়া সম্ভব নয়। যদি তুমি একটি শ্রদ্ধা সহকারে পাঠ করো, তাহলে শ্রী সাই প্রসন্ন হয়ে তোমার অজ্ঞানতা ও দারিদ্রতা পাশ থেকে মুক্ত করে জ্ঞান, ধন ও সমৃদ্ধ প্রদান করবে। মন একাগ্র করে নিত্য একটা অধ্যায় যদি পড়ো, তাহলে অপরিমিত সুখ প্রাপ্ত হবে। এই গ্রন্থটি নিজের বাড়িতে গুরু পূর্ণিমা, গোকুলাষ্টমী, রামনবমী, বিজয় দশমী ও দীপাবলির দিন অবশ্যই পড়া উচিত। সব প্রাণীদের যিনি সুখ দেন, হে শ্রী সাই বাবা, আমরা আপনার আরতি করি। নিজের দাস ও ভক্তদের নিজেদের চরণের শীতল ছায়ায় স্থান দিন। প্রদীপ্তভাবে আপনি সদা আত্মলীন হয়ে থাকেন এবং মুমূর্ষজনদের ঈশ্বর প্রাপ্তি করিয়ে দেন। যার যেরকম ভাব হয়, আপনি তাকে সেই রকমই অনুভূতি দেন। হে দয়ালু, আপনার এমনই বৈশিষ্ট্য। আপনার শ্রীচরণে শুধুমাত্র ধ্যান করেই ভক্তরা এই সংসারের ভয় থেকে মুক্ত হয়ে যায়। আপনি সর্বদা দীন ও অনাথের রক্ষা করেন। আপনার কার্যশৈল অদ্বিতীয়, অপূর্ব। হে দত্ত, এই কলিযুগে আপনি সদ্গুরু ব্রহ্মরূপে অবতীর্ণ হয়েছেন। তাই যে ভক্তরা নিত্য বৃহস্পতিবার আপনার কাছে আসে, তাদের সাংসারিক ভয় থেকে মুক্ত করে ভগবত দর্শনের যোগ্য করে তোলেন। হে দেবাদিদেব, আপনার চরণ কমলে আমাদের সম্পত্তি। যেভাবে মেঘ স্মৃতি নক্ষত্রের জলবিন্দু দিয়ে চাতক পাখির তৃষ্ণা মেটায়, সেইভাবেই মাধবেরও শ্রী বিশ্বনাথ মল্লিকের তৃষ্ণা মিটিয়ে নিজের প্রতিজ্ঞা পালন করুন। ওং সাইরাম, জয় সাইরাম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে নায়ক রাজাধিরাজ যোগীরাজ পরম ব্রহ্ম শ্রী সচিদানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয়। ওং সাইরাম। আপনারা বাবার উপরে শ্রদ্ধা ও সবুরি রেখে মন ধ্যান দিয়ে বাবার চিন্তন করুন। আপনারা আত্মা লীন হয়ে আপনারা ভবসাগর থেকে পার হয়ে যাবেন। সাই বাবা কলিযুগের অবতার, শ্রী নারায়ণের অবতার, শ্রী রামের অবতার। সাই বাবা সবার বিপদ হরণ করে নেন। সাই বাবা ভক্তদের দুঃখ কষ্ট দেখলে নিজের কষ্ট হয়। বাবার অনেক লীলাগুণ আছে, আপনাদের সবাইকেই শোনাবো। ধীরে ধীরে সবাইকে জানাবো বাবা কে, বাবার কি ক্ষমতা। ওং সাই।